আল্লাহর নবী বলেন, লা ইয়াকুননা ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন। আমার উম্মতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। তিন, সব ধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 1 লক্ষ টাকা, রেজিস্ট্রিও 1 লক্ষ টাকা গো। এ কোন ধরনের বিপদ? তারপরে জানুয়ারিতে দ্রব্যমূল্য যা ছিল, তরি তরকারি চাউল গোস্ত সব মিলে, এখন নভেম্বরে এসে প্রায় ডবল। সবচেয়ে অবাক, জমির মূল্য যা, রেজিস্ট্রিও প্রায় তাই। সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি লেগে গেছে, মাদ্রাসায় মারামারি লেগেছে, রাস্তাঘাটে মারামারি, সব জায়গাতে হয়েছে, কেউ কাউকে মানে। আত্মসাৎ করবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো শোনো আবু মুসা, মতবিরোধ এভাবে বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। আমার হাতের দিকে দেখেন, আল্লাহ রাসূল দেখাচ্ছেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে গেল, যেমন মতবিরোধ বেড়ে যাবে তেমন, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবেগণ বলছেন, বলেন কি করতে হবে, আপনি বলেন, আমরা কি করব আপনি বলেন। তখন তিনটা কথা বললেন। এক, মুখ বন্ধ রেখো, মুখ খুলিও না। দুই, বাড়িতে থাকিও, বাইরে যায়ও না। তিন, ভালোটা বাছাই করে নিও, মন্দটা ছেড়ে দিও। আচ্ছা আল্লাহ রাসূল, একটা কথা বলেন তো, আপনি যে বললেন যে বাড়িতে থাকো, তো সমাজে এমন মারামারি বেড়েছে যে আমি বাড়িতে আছি, বাহিরেই যাইনি, ওরা দলীয় চাপে আমার বাড়িতে এসে মেরে গেল, আমি কি করব? কথা বোঝা গেল না? তিনটা উত্তর দিয়েছে। যখন বললেন যে কি করব বলেন, কয়টা উত্তর দিয়েছে? এক কি আছে, মুখ বন্ধ রাখতে হবে, কথা বলা যাবে না, কথা বললেই মারবে ও, এই কথা বললেই মারবে। দুই, বাড়িতে থাকতে হবে, বাইরে যাওয়া হবে না। তিন, ভালো জেনে সেটা নিতে হবে, খারাপটা ছেড়ে দিতে হবে। তখন আল্লাহ রাসূলকে সাহাবী বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, তো দলীয় চাপে যদি আমাকে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? এইটার উত্তর কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, তখন আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। কাবিল বলল হাবিলকে, এ হাবিল, তোকে আমি মারবো রে। তখন হাবিল বলছে, আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বিচারের মাঠে আমার পাপ আর তোমার পাপ নিয়ে তুমি উঠিও, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। ও যদি বাড়িতে এসে মেরে যায়, তুমি মুখ খুলতে পাবা না। বুঝা গেল না কথা? আমি আল্লাহ রাসূলের কথাটা আপনার সামনে নকল করলাম। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। এক, এজা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। 3, জারাবুবিল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। দিনাজপুর শহরের একটা 5তলা বাড়িতে 30টা রুম আছে, তার 25টা রুমেই বাজনা বাজে, মেয়ে নাচে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সমস্যা নেমে আসবে। পাপ 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আল্লাহ নবী বাদ্যযন্ত্র শোনার পরে কানে হাত আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ফানানিত তারিকে,
দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, যে তুমি কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ? জি না, এখন শুনতে পাচ্ছি না। ফারাফাইস ভাই মিন ওজনাইহি, তখন তিনি আঙ্গুল দুটো কান থেকে বের করলেন। আর এই যে কাহারোল থানার এই শিক্ষিত লোকটা, ও হলো হাই স্কুলের হেডমাস্টার, মাস্টার ডিগ্রি পাস মানুষ, আর তার বউ হলো প্রাইমারির হেডমাস্টার। দুইজন দুই দিকে বসে আছে, আর ছেলেটা কানে ইয়ারফোন লাগিয়ে আছে। আল্লাহ নবী কানে কি দিয়েছিলেন? আঙ্গুল। আর এই লোকটার, এই বাচ্চাটার কানে কি লাগানো আছে? কোথাকার গান চলছে? ইন্ডিয়ার। তোমরা যদি এই বাপ মাকে শিক্ষিত বলো, তাহলে মূর্খ কেনা। শুধু মূর্খ বললে ভুল হবে, এ হলো শয়তান বাপ, শয়তান। এই পরিবারকে কবর দিয়েছে, বাপ নয়। কেমনে তার ছেলে তার চোখের সামনে এভাবে অন্যায় করতে পারে? যে সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন ওরা সকালে বানর হয়ে যাবে, ওরা শোর হয়ে যাবে। এই কথাটা একটু খেয়াল করে শুনেন। ওরা শোর কেন হবে, বানর কেন হবে? ওরা কেন হবে না কুকুর? ওরা কেন হবে না সাপ ব্যাং? ওরা কেন হবে শোর? ওরা কেন হবে বানর? আল্লাহ নবী কেন বললেন ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? পৃথিবীতে একটাই প্রাণী সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে, সেটা কি? বানর। অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, সেদিন এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। ছেলেটার গায়ে আছে গেঞ্জি, পিছন দিকে লেখা আছে 10, সংখ্যা 10। এমন ভাবে বড় করে সংখ্যা 10 লেখা আছে যে পিছনে যে নামাজ পড়ছে খালি আর 10 দেখতে দেখতে শেষ। এর নাম অনুকরণ। এরাই হয়ে যাবে শোর, এরাই হয়ে যাবে বানর। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব, অনুকরণের জন্য বানর, শোর কেন? মনে রাখবেন, একটাই পৃথিবীতে প্রাণী আছে যার অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। গরুর অনুভূতি আছে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমরা মাঠে গরু চড়িয়ে অভ্যাসী ছিলাম। যেখানে ঘাস উঁচু হয়ে আছে ওখানে গোবর আছে, গরু আর এই ঘাস খাবে না। তার মানে তার অনুভূতি আছে। এখানে গরু জবাই করেছেন, আপনি আপনার গরুটা টেনে নিয়ে যান, ওখান দিয়ে যাবে না। তার অনুভূতি কাজ করে। পৃথিবীতে একটাই প্রাণী যার অনুভূতি নেই, সেটা কি বলেন তো? শোর, শুকুর। যেদিন মুসলমানের অনুভূতি হারিয়ে যাবে, তাই তো আর চুল ছেটেছে এরকম করে, তাই তো গেঞ্জি 10 নম্বরের, তাই তো ডাক্তার যখন বড় ডাক্তার নামলেন গাড়ি থেকে, তখন গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, গায়ে কোনো কাপড়ই নাই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেছে, এরাই হয়ে যাবে শোর, এরাই হয়ে যাবে মানব। ভাই বোন, সুদ মহাপাপ, দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু শাস্তি এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া এর চেয়ে বড় পাপ, কিন্তু শাস্তি এরকম নয়। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারি ভাবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে সরকারি ভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের জাজল্য স্ত্রী বাড়িতে আছে, এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই। এটা দুনিয়াবি শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। 3 শ্রেণীর পাপীকে মারা যায়, হত্যা মারা যায় না, মারতে হবে। সরকারি ভাবে হত্যা করতে হবে 3 শ্রেণীর পাপীকে। তবে 2 শ্রেণীর পাপীর বেঁচে যাওয়ার পথ আছে। 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়। তার 1 শ্রেণীর পাপী বলছে যে আমি কোরআন মাজিদ মানি না,
সরকারিভাবে একে হত্যা করতে হবে। কেন? ও বলেছে কোরআন মাজিদ আমি মানি না। তো একে ফাঁসিতে